বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ শুরু করেছে চীন। এ প্রকল্প শুধু চীনের বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে নয়, বরং এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার ভাটির দেশ ভারত ও বাংলাদেশের জন্য এক নতুন কৌশলগত ও পরিবেশগত সংকট তৈরি হতে পারে। বাঁধটি উদ্বেগের জন্ম দিয়েছে দুই প্রতিবেশী রাষ্ট্রের নীতি নির্ধারকদের মধ্যে। প্রায় ১.২ ট্রিলিয়ন ইউয়ান বা ১৬৭.৮ বিলিয়ন মার্কিন ডলারের এই প্রকল্পে ৫টি পৃথক হাইড্রো স্টেশন নির্মিত হচ্ছে, যা চীনের বিদ্যুৎ খাতে নতুন মাত্রা যোগ করবে। ১৯ জুলাই চীনা প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের উপস্থিতিতে ব্রহ্মপুত্র নদীর উৎসস্থলে ভারতের অরুণাচল সীমান্ত ঘেঁষা তিব্বতের নিয়েনচিয়াং অঞ্চলে এই মেগাবাঁধের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। চীন বলছে এই বাঁধ নির্মাণ মূলত পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনের জন্য এবং কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। তবে ভাটির দেশ ভারত ও বাংলাদেশের নীতি নির্ধারক ও বিশ্লেষকদের মতে এটি কেবল একটি বিদ্যুৎ প্রকল্প নয়, বরং দক্ষিণ এশিয়ায় চীনের কৌশলগত আধিপত্য বিস্তারের অংশ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে চীনের কাছে উদ্বেগ প্রকাশ করেছে। দিল্লি বলছে, ব্রহ্মপুত্র অববাহিকায় পানি প্রবাহে একতরফা হস্তক্ষেপ করলে তা ভাটির দেশগুলোর কৃষি, পরিবেশ ও জনজীবনে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। ভারতীয় গণমাধ্যমগুলো ইতিমধ্যেই এটিকে জলাস্ত্র হিসেবে চীনের ব্যবহার বলেই আখ্যা দিচ্ছে। বাংলাদেশের জন্য উদ্বেগ আরও জোরালো। ব্রহ্মপুত্র নদ, তিস্তা ও যমুনার মাধ্যমে দেশের প্রধান নদী পদ্মায় মিলিত হয়। ফলে আপস্ট্রিম বাঁধের প্রভাবে শুষ্ক মৌসুমে পানি প্রবাহ কমে যেতে পারে, আর বর্ষায় অতিরিক্ত পানি ছাড়া হলে ভয়াবহ বন্যা হতে পারে। পরিবেশবিদ ও পানি বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এর ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলে খরা এবং বন্যা দুই বিপর্যয়ের ঝুঁকি বহুগুণে বেড়ে যাবে। খাদ্য উৎপাদন, জীববৈচিত্র্য এবং সামগ্রিক পরিবেশ ব্যবস্থার উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। চীনের আগের কিছু প্রকল্পে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্বচ্ছতা না রাখার ইতিহাস থাকায় অনেকে মনে করছেন তথ্য আদান প্রদানে ঘাটতি আবারও দেখা দিতে পারে। চীন যদিও বলছে তারা প্রতিবেশী দেশের সঙ্গে সহযোগিতা বজায় রাখবে, বাস্তবে তা কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, চীনের এই বাঁধ কি শুধু বিদ্যুৎ প্রকল্প নাকি জল কূটনীতির মাধ্যমে দক্ষিণ এশিয়ায় নতুন বলয়ের সূচনা? বাংলাদেশের মতো নদী নির্ভর দেশের জন্য এটি নিছক একটি অবকাঠামো প্রকল্প নয়, বরং হয়ে উঠতে পারে একটি নতুন রাজনৈতিক ও পরিবেশগত চ্যালেঞ্জ।